আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পিস মুরগির মাংস দিয়ে চাপ তৈরি করার রেসিপি। তো চিকেন চাপ হচ্ছে আমি আজিমপুর মামার দোকানে যখন খেতে গেছি আমাকে মাত্র 3-4 পিস মাংস দিয়েছে 50 টাকায়। তো আমি তো একবারে আশ্চর্য হয়ে গেছি। পরে ভাবলাম যে না, নিজে হচ্ছে বাসায় তৈরি করে নিব। তো হচ্ছে মামার দোকানেরটাও খেয়েছি, আমারটাও খেয়ে আমার মনে হলো যে না, আমি তৈরি করতে পেরেছি। আর আমারটা চেয়েও আমার ছেলেরাই খেয়ে বলছে আম্মু খুব মজা হয়েছে। আসলে খেয়ে যখন কোনো কিছু তৈরি করার পরে বাচ্চারা খেয়ে যখন বলে ভালো হয়েছে তখন খুব ভালো লাগে। তা আমি হচ্ছে এখানে 2 পিস মুরগির মাংস ভালো করে ধুয়ে একটু কেটে এঁকে এঁকে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিয়েছি 1 কাপ পানি। তো হচ্ছে 1 কাপ পানি দিয়ে আমি হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো এইদিকে হচ্ছে আমি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচের চেয়ে কম গরম মশলা গুঁড়া দিয়েছি, হচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, টমেটো সস। এই মশলাগুলো এখন হচ্ছে আমি একটু মাখিয়ে একপাশে রেখে দেবো। আমি এখানে কিছুটা হচ্ছে চাট মশলা দিয়েছি, 1/2 চা চামচ চাট মশলা দিয়েছি। এখন আমি এই মশলাগুলো একপাশে রেখে দিব। আর এদিকে আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি মাংসগুলা। ঠান্ডা হওয়ার পর হচ্ছে আমি এইভাবে ছাড়িয়ে নিব। আমি ঠিক যেভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবেই আপনারাও ছাড়িয়ে নেবেন। তা আমি 2 পিস মুরগির মাংস এভাবে ছাড়িয়ে নিব। তা আমি ছাড়িয়ে নিয়েছি, একবারে হাড্ডি গুড্ডি সবই নিয়ে নিয়েছি। সব হাড্ডিগুলো খেতেও ভীষণ মজা লাগে। আর আমি যে মশলা মাখিয়েছি ওই মশলার সাথে মুরগির মাংস সিদ্ধ করা যে পানি ছিল, জলটা ছিল, ওই জলে হচ্ছে মশলার মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে হচ্ছে আমি মাংসগুলা মাখিয়ে নিব। আমি কিন্তু মাংস সিদ্ধ করার সময় হচ্ছে আদা আর রসুন বাটা দিয়েছি, এখন আর কোনো আদা বাটা রসুন বাটা দেই নাই। তা আমি ভালো করে মশলার সাথে মাংসগুলা মাখিয়ে নিব। ভীষণ মজা হয় খেতে এই চিকেন চাপ। আর যেইটুকু ঝোল ছিল ওইগুলো হচ্ছে আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি হচ্ছে আমি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, মোট আমি 1 চা চামচই দিয়েছি। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি আমি হচ্ছে 1/2 চা চামচ কাবাব মশলা। এখন আমি এগুলা ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু এমনি কোনো পানি দিই না, আপনারা দেখেছেন। আমি যে জলটা ছিল মাংস সিদ্ধ করা ওই জল দিয়ে হচ্ছে ডো তৈরি করে নিয়েছি। আপনারা হচ্ছে ময়দার পরিবর্তে বেসন দিয়েও এই ডো তৈরি করে নিতে পারবেন। তা আমি হচ্ছে এখন এই মিশ্রণটা মাংসের সাথে মাখিয়ে নিব। এইভাবে হচ্ছে আমরা মাংসগুলো সিদ্ধ করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবো। আর হচ্ছে রমজান মাসে খুব সহজে বের করে আমরা বেসনের মধ্যে গড়িয়ে এইভাবে চিকেন চাপ তৈরি করে নিতে পারবো। তা আমি চুলার মধ্যে তেল গরম দিয়ে রেখেছি আগে থেকে। তেল গরম হলে আমি মাংস দিয়ে দিব। একবারে সহজ আর খেতে ভীষণ মজা। যেহেতু দোকান থেকে কিনতে গেলে 3-4 পিস দেয় অনেক 50 টাকা নেয়, 100 টাকা নেয়। বাসায় যদি আমরা একটু 2 পিস মাংস দিয়ে হচ্ছে একটু কষ্ট করে তৈরি করে নিই তাহলে অনেকগুলা হয়। আর আমার 2 পিস মুরগির মাংস দিয়ে অনেকগুলা চাপ হয়েছে, চিকেন চাপ, আপনারা দেখলে বুঝবেন। তা আমার হচ্ছে বাঁচতে প্রায় 5-6 মিনিট করে সময় লেগেছে। মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে আমরা ভেজে নেব। একবারে হাই হিটে যদি বাজি তাহলে মাংসগুলো হচ্ছে মচমচে হবে না, খেতেও তো ভালো লাগবে না। আমার হচ্ছে সবগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এভাবে সবগুলাই আমি ভেজে নিব। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসায় হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা।